একটা সময় ছিল যখন বলা হতো 5 ফুট 5 ইঞ্চির একজন মারাঠা খেলোয়াড় ভারতের নীল বা সাদা জার্সিটা গায়ে মাঠের মাঝখানে আছে মানে ভারতবর্ষ যা খুশি করতে পারে, এবং সেটা হতোও। তারপর দিন কাটলো, সময় পেরোলো, দীর্ঘ 20টা বসন্ত কেটে যাওয়ার পর সেই রাজা তার রাজ্যপাট, রাজত্ব এবং ছেড়ে যাওয়া সিংহাসন ও মুকুট রেখে চললেন অবসরে। ভারতীয় ক্রিকেটে তৈরি হলো এক শূন্যস্থান। সবাই ভাবলো এরপর কি, এবং সেই শূন্যস্থান ঢাকতে এর পরে এলেন বিরাট কিং কোহলি। এবং তিনি শুধু এলেন না, তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। একের পর এক রেকর্ড ভাঙলেন। রাজার ছেড়ে যাওয়া রাজ্যপাট, রাজত্ব, শাসন সমস্তটা একার কাঁধে তুলে নিলেন। কিন্তু দেখতে দেখতে সময় গেল তারও। এবার তো তারও যাওয়ার পালা হয়ে এলো। তবে এরপর কে? এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে এরপর বিগ থিংস, মানে বলা যায় সেই ছেড়ে যাওয়া লেগাসির ব্যাটনটা ধরার জন্য যিনি সবচেয়ে দ্রুত গতিতে উঠে আসছেন, তার নাম হলো শুভমান গিল। হ্যাঁ, শুভমান গিল। তিনি ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগেই বাবার আজমকে টপকে আইসিসির ওডিআই ব্যাটিং রেটিংয়ে 1 নম্বর ব্যাটসম্যান হিসেবে উঠে এসেছেন। তিনি ভারতবর্ষের একমাত্র খেলোয়াড় যিনি একটি ভেন্যুতে টেস্ট, টি20, ওয়ানডে 3টে ফরম্যাটে সেঞ্চুরি করেছে, আহমেদাবাদের মোদি স্টেডিয়াম। এবং তার সাথে সাথে বিরাট কোহলিকে ছাপিয়ে গেছেন প্রথম 50টা ইনিংসে। তাহলে কি বলা যায় যে বিরাট কোহলির পরে তার শূন্যস্থান পূরণ করতে আসছেন শুভমান গিল? আপনাদের কি মনে হয় জানান কমেন্ট বক্সে।